আমি এখন দাঁড়িয়ে আছি এনায়েতপুর নৌঘাটে। এই নৌঘাট দিয়ে মানুষ টাঙ্গাইল এবং চৌহালি নদীপথে খুব সহজে যাতায়াত করে। তো এখানে আসার আমার মূল কারণ হচ্ছে আমি যেহেতু আজকে যাব টাঙ্গাইল, তার জন্যই আমি এই এনায়েতপুর নৌঘাটে চলে এসেছি। এই নৌকা থেকেই টাঙ্গাইলের উদ্দেশ্যে নৌকা ছাড়া হয়, তার জন্যই আমি এই এনায়েতপুর নৌঘাটে চলে এসেছি। কারণ আমি আজকে নৌকা দিয়ে যাব টাঙ্গাইল। চাইলে আমি গাড়ি দিয়েও টাঙ্গাইল যেতে পারি, বাট নৌকা দিয়ে গেলে অল্প টাকা খরচ হয় এবং সময় অল্প লাগে। আর নৌকা ভ্রমণের অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। তার জন্যই আমি ডিসাইড করেছি যে আমি আজকে টাঙ্গাইল নৌকা দিয়ে যাব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সামি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো বন্ধুরা, আজকে যাব নৌকা দিয়ে টাঙ্গাইল। তো নৌকা দিয়ে আমি প্রায় অনেক দিনই ভ্রমণ করেছি, বাট এই ভ্রমণটা অন্য সব ভ্রমণের চেয়ে শ্রেষ্ঠ ভ্রমণ। কারণ এটা যাব টাঙ্গাইলে প্রায় 2 ঘন্টার ভ্রমণ। নৌকা দিয়ে প্রায় 2 ঘন্টা ভ্রমণ করতে কেমন লাগে এবং নৌকা দিয়ে যেতে কেমন লাগে সম্পূর্ণ ভিডিওটিতে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো তার জন্যই সর্বপ্রথম আমরা চলে আসলাম এনায়েতপুর খেওয়াঘাটে। আমাদের বাড়ি থেকে এনায়েতপুর খেওয়াঘাটে আসতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে। তার জন্যই ভ্যান দিয়ে আমরা চলে এসেছি এনায়েতপুর এই খেওয়াঘাটে। খেওয়াঘাটে আসার পর দেখি সারে সারে সবাই নৌকা সাজিয়ে রেখেছে। কেউ যাবে চৌহালি, কেউ যাবে বেলতুল, কেউ যাবে টাঙ্গাইল, কেউ যাবে কাকুয়া। এক একজন এক এক গন্তব্যে চলে যাবে। তার জন্যই সবাই নিজ নিজ দায়িত্বে নিজ নিজ নৌকায় উঠে বসে আছে। তারপর আমি খেয়াল করলাম নৌকায় যারা যারা বসে আছে, কেউ চরে থেকে দুধ এনেছে, তো কেউ চরে থেকে শাকসবজি এনেছে। আবার এইখান থেকে সব কিছু বিক্রি করে আবার বাজারঘাট করে নিয়ে যাচ্ছে। কেউ গ্যাসের চুলা নিয়ে যাচ্ছে, তো কেউ মুড়ির বস্তা নিয়ে যাচ্ছে, কেউ চাউল নিয়ে যাচ্ছে, তো কেউ ডাউল নিয়ে যাচ্ছে। এটা দেখে আমার এক কথায় অনেক ভালো লাগলো। আবার তাদের দেখে আমার অনেক কষ্ট লাগলো যে একটা মানুষ কীরকম কঠোর পরিশ্রম করে তাদের জীবিকা নির্বাহ করে, আর আমরা তো সারাদিন ঘুরে বেড়া খাই এবং শুয়ে বসে থাকি। তো তারপর কথা বলতে বলতে প্রায় নৌকা ছেড়ে দিয়েছে। আর দেখুন গাইস, আকাশে কি পরিমাণ সূর্য উঠেছে। সূর্যর যে এত তাপ, এই শীতকালেও আমি ঘেমে পুরা কালো হয়ে যাচ্ছি। তারপর আপু আমাকে বলল, গেদা ছাতার তলে আসো। তারপর আমি ছাতার তলে আসলাম। ছাতার তলে এসেও গরমে পুরা ঘেমে যাচ্ছি। যে পরিমাণ গরম আপনাদের আর কি আর বলবো। মনে হচ্ছে না যে এটা শীতকাল, মনে হচ্ছে এটা গরমকাল। গরমকালেও এই পরিমাণ গরম পড়ে না। সূর্যের যে পরিমাণ তাপ, মনে হচ্ছে আজকে আমাদের কালো বানিয়ে ছাড়বে। তারপর কথা বলতে বলতে নৌকা ছেড়ে দিয়েছে। নৌকা ছাড়ার সাথে সাথেই শরীরে বাতাস লাগলো। প্রথম মনে অনেক কষ্ট লাগতেছিল যে কিসের জন্য আমরা নৌকা চয়েস করলাম, নৌকা দিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করলাম। গাড়ি দিয়ে গেলে অনেক ভালো হতো, কিন্তু তারপর যখন নৌকা ছাড়া শুরু হলো তখন বাতাস লাগা শুরু হলো এবং একটু ভালো লাগা তৈরি হলো এবং ভালো লাগতে শুরু করলো এবং নৌকা দিয়ে যেতে পারবো এই জন্যই মনে অনেক খুশি লাগা শুরু হলো। তারপর নৌকা যেতে শুরু করলো এবং চারপাশে সুন্দর প্রকৃতি, মানুষজনের কোলাহল মুক্ত পরিবেশ এবং চারপাশে সুন্দর সুন্দর গাছগাছালি দেখে দেখে চলা শুরু করলাম এবং এনায়েতপুর বেড়িবাঁধ ছেড়ে আমরা অদূর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম এবং এনায়েতপুর বেড়িবাঁধটা সম্পূর্ণ দেখলাম। অনেক ভালো লাগতে শুরু হলো, অনেক ভালো লাগলো। কারণ নৌকা দিয়ে ভ্রমণ করতে যে এত পরিমাণ ভালো লাগে তা আমি আজকেই প্রথম অনুভব করলাম। আগেও অনেক সময় নৌকা ভ্রমণ করেছি, বাট এত তুখরভাবে এই প্রকৃতিটা উপলব্ধি করতে পারিনি। এই প্রকৃতির যে এত পরিমাণ সৌন্দর্য, এই সৌন্দর্য আগে কখনোই উপভোগ করিনি। কিন্তু এখন যেহেতু আমি ব্লগিং শুরু করেছি এবং আমি ঘোরাঘুরি নিয়ে ব্লগ করে থাকি, যেহেতু ঘোরাঘুরি আমার স্বপ্ন, তার জন্যই এখন আমি প্রকৃতি উপভোগ করতে পারি এবং প্রকৃতির সৌন্দর্য আমি উপভোগ করতে পারি। কথা বলতে বলতে এবং নৌকায় চলতে চলতে প্রায় ক্ষুধা লেগেছিল। নৌকায় ওঠার আগে কিছু চিপস এবং একটা মোজো কিনে রেখেছিলাম, যেহেতু আমরা অনেক দূরে যাব, তার জন্যই যদি নৌকায় ক্ষুধা লাগে তার জন্যই কিছু চিপস এবং একটা মোজো কিনে রেখেছিলাম। এই মোজোটা খেলাম, অনেক ভালো লাগলো এবং চিপসটাও খেলাম। খেতে খেতে প্রায় আমরা টাঙ্গাইলের সীমানায় চলে এসেছি এবং টাঙ্গাইলের সীমানায় চলে আসার পর দেখি নদীতে একটা চর উঠেছে। এই চরটা দেখে আমার অনেক ভালো লাগলো এবং এই চরে কিছু পরিমাণ লোক নামবে, তার জন্যই
নৌকা চর ঘেঁষে ঘেঁষে যেতে লাগলো। তারপর এই চরে যারা নামবে তারা সামনে আসতে লাগলো। এই চরে যারা নামবে তারা তাদের আত্মীয় স্বজনদেরকে কল দিয়ে রেখেছিল, কারণ এই চরে গাড়ি পাওয়া প্রচুরই মুশকিল, কারণ গাড়ি পাওয়া এই চরে খুবই ঝামেলার ব্যাপার। তার জন্যই তারা তাদের আত্মীয় স্বজনকে বলে রেখেছিল যে পারলে আমার জন্য হুন্ডা বা গাড়ির ব্যবস্থা করে রাখো। তারপর সেইখানে লোক নামিয়ে দিয়ে নৌকা আবার নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। যেতে যেতে দেখতে পারলাম সূর্যমুখী ফুল। সেই ফুল দেখে আমার অনেক ভালো লাগলো। যদি নৌকা আমাদের এখানে নামিয়ে দিত আমি কিছু পরিমাণ পি করতাম। তারপর কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। নৌকা এখন আমাদের এখানে নামিয়ে দেবে। এইখান থেকে আমরা 15 থেকে 16 মিনিট হাঁটলে আমরা গাড়ি পাবো। যেহেতু নৌকা দিয়ে এসেছি সেহেতু একটু তো কষ্ট করতে হবে। তারপর নৌকা আমাদের নামিয়ে দিল একটু দূর মরুভূমি। এই মরুভূমি দিয়ে এই গরমের ভিতরে হেঁটে যেতে কি পরিমাণ যে কষ্ট হয়েছে গাইস, আপনাদের বলে বোঝাতে পারবো না। তারপর 15-16 মিনিট হেঁটে ফাইনালি গাড়ি পেয়ে গেলাম। গাড়ি পেয়ে যে কি পরিমাণ খুশি এবং কি পরিমাণ যে ভালো লাগলো তা আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আর ভিডিও করার ইচ্ছা নেই। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।